নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লাল শাকের পুষ্টিগুণ এবং এর স্বাস্থ্য উপকারিতা। লাল শাক ভিটামিন এ তে সমৃদ্ধ। ভিটামিন সির অভাবজনিত রোগ স্কারবি প্রতিরোধ করে এই লাল শাক। লাল শাকের আঁশ জাতীয় অংশ বা যেটা ফাইবার খাবারের পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করে। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। নিয়মিত লাল শাক খাওয়া হলে কিডনির কার্যক্ষমতা অনেকাংশে বেড়ে যায় এবং রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান শরীর থেকে বের করে দেয়, যেমন শরীর থেকে টক্সিন বের করে দেয়। লাল শাকের পুষ্টিগুণের উপাদান হচ্ছে 100 গ্রাম লাল শাকের রয়েছে জলীয় অংশ রয়েছে 88 গ্রাম, এনার্জি বা শক্তি রয়েছে 83 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে 5 মিলিগ্রাম, প্রোটিন রয়েছে 5.3 মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে 43 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 374 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে প্রচুর ভিটামিন এ এবং আয়রন, ক্যারোটিন, পটাশিয়াম এবং ইত্যাদি উপাদান। পুষ্টিগুণ লাল শাকের প্রতি 100 গ্রাম লাল শাকের মধ্যে যেটি বললাম 88 গ্রামই জলীয় অংশ, 1.6 গ্রাম খনিজ পদার্থ আছে। এই শাকে বিদ্যমান খনিজ উপাদানের মধ্যে আয়রন বা লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, পটাশিয়াম, ফসফরাস উল্লেখযোগ্য। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন, যার পরিমাণ প্রতি 100 গ্রামে প্রায় 12,000 মাইক্রোগ্রাম। চোখ ভালো রাখতে লাল শাকের ক্যারোটিন বেশ উপকারী। শাকটিতে আরও রয়েছে ভিটামিন বি এ, ভিটামিন বি2, ভিটামিন বি সি। উপকারিতা কি কি? লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তাই নিয়মিত এই শাক খেলে রক্তশূন্যতা দূর হয়। এছাড়া এই শাকের অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন ধরনের প্রদাহ ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এটি রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। লাল শাকে ক্যালোরির পরিমাণ তুলনামূলক কম থাকে। মানবদেহের দাঁত ও অস্থি গঠনে, দাঁতের মাড়ির সুস্থতা রক্ষা এবং মস্তিষ্কের বিকাশে লাল শাকের কার্যকর ভূমিকা রয়েছে। এই শাকের আঁশ বা ফাইবার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করে। এটা বাড়তি ওজন কমাতে অনেক সহায়তা করে। রঙিন হওয়ার কারণে শিশুরাও লাল শাক খেতে পছন্দ করে। বাজার থেকে লাল শাক এনে ভালো করে ধুয়ে নিতে হবে, এরপর অল্প তাপে সামান্য তেলে রান্না করলে এই শাকের পুষ্টিগুণ বজায় থাকে বেশি। পুষ্টিগুণ ও উপকারিতা বিবেচনা করে নিত্যদিনের খাদ্য তালিকায় লাল শাক রাখার চেষ্টা করতে হবে। লাল শাকের মধ্যে অন্যতম জনপ্রিয় শাক। এই শাক আগে শুধুমাত্র শীতকালে পাওয়া গেলেও বর্তমানে এটি সারা বছরই পাওয়া যায়। এর রং ও স্বাদের জন্য অন্য সব শাকের থেকে এটি আলাদা এবং খেতে সুস্বাদু। এই লাল শাক পুষ্টিগুণে ভরপুর। আসুন জেনে নিয়ে লাল শাকের আরও উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে। ক্যালসিয়ামের উৎস হচ্ছে লাল শাক। লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় সবচেয়ে বেশি। ক্যালসিয়ামের দেহের জন্য অত্যন্ত দরকারি উপাদান, বিশেষ করে দাঁত এবং হাড় গঠন। তাই দাঁতের সুস্থতা, হাড় গঠন, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই শাক উপকারী। দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধির জন্য খুব উপকারী। লাল শাকে বিদ্যমান ভিটামিন এ রেটিনার ক্ষমতা বাড়িয়ে দেয়। সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে আপনার খাবারের মেনুতে লাল শাক রোজ রাখুন। হজম শক্তি বাড়ে। লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা হজমে সাহায্য করে। ফলে স্বাভাবিকভাবেই বদ হজমের আশঙ্কা অনেকাংশে কমে যায়। সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট যাতে ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখে এই লাল শাক। রক্তশূন্যতা, অ্যানিমিয়া যাদের আছে, রক্তশূন্যতা রোগ করতে লাল শাক খুব উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। লাল শাক শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। তাই অ্যানিমিয়া রোগীদের জন্য এই শাকটি খাওয়া খুব উপকারী। ক্যান্সার দূরে রাখে। লাল শাকের অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়া লাল শাকে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, পটাশিয়াম এবং ভিটামিন সি শরীরে উপস্থিত একাধিক টক্সিক উপাদান দূর করে। সেই সঙ্গে ক্যান্সারের
কোষে যাতে জন্ম নিতে না পারে সেদিকেও খেয়াল রাখে, কিডনির সমস্যা দূর করে, কিডনির ফাংশন ভালো রাখতে এবং কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুব ভালো কাজ করে। গবেষণা দেখা গেছে নিয়মিত লাল শাক খেলে একদিকে যেমন কিডনির কর্মক্ষমতা বাড়ে, তেমনি অন্যদিকে রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায়। চুল পড়া বন্ধ করে, চুলের স্বাস্থ্যের জন্য লাল শাক অনেক উপকারী। এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলে মিনারেলস এবং পুষ্টি যোগায়। তাছাড়াও লাল শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডে শক্তিশালী করতেও লাল শাকের ভূমিকা অনেক। তাদের মতে হাতের কাছে পাওয়া উপকারী এমন কিছু শাক এবং সবজি নিয়মিত খেলেই আমাদের স্বাস্থ্যের উপকার মিলবে। সহজেই পাওয়া যায় এমন শাকের মধ্যে সব থেকে পরিচিত হলো এই লাল শাক। কোলেস্ট্রল বাড়ায় যেটি বললাম, লাল শাককে বলা হয় কোলেস্ট্রলের জম। রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলে তা রক্তনালীর ভেতরে জমে থাকে রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করে। এতে হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ একাধিক রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ে। তাই চিকিৎসকেরা খারাপ কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রলের মাত্রা বা ট্রাইগ্লিসারিডের মাত্রা কমানোর পরামর্শ দেন। এক্ষেত্রে লাল শাক দারুণ কার্যকর। গবেষণা দেখা গেছে যে লাল শাকে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। হজমের সমস্যা বলেছি, অনেকে নিয়মিত বদহজমের সমস্যায় ভুগে থাকেন। এই ধরনের সমস্যাকে গোড়া থেকেই বিনাশ করতে চাইলে নিয়মিত লাল শাক খান এবং প্রচুর ফাইবার সমৃদ্ধ লাল শাকের হজমের সমস্যা সমাধানে জাদুর মতো কাজ করে। বোন বা হাড় স্ট্রং করে, শক্ত করে। হাড়কে শক্ত করতে চাইলে ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া জরুরি। লাল শাকের দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়কে শক্ত করার কাজে বেশ সহায়ক। তাই হাড়ের ক্ষয়জনিত অসুখ সহ যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তারা নিয়মিত লাল শাক খেতে পারেন। দৃষ্টিশক্তি বাড়ায়, লাল শাককে বলা হয় ভিটামিন এর ভান্ডার। গবেষণা দেখা গেছে যে এই শাকে দিনে মাত্র 1 কাপ খেলেই ভিটামিন এর দৈনিক চাহিদার 97% পূরণ হয়। চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত লাল শাক খেতে পারেন। হাতের নাগালে পাওয়া ও দামে কম শাক বয়সকালে ছানির সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে এই লাল শাক। ভিটামিন এ শুধু চোখেরই খেয়াল রাখে না, সেই সঙ্গে এই ভিটামিন দেহে থেকে ক্ষতিকর সমস্ত উপাদানও বের করে দেয়, ফলে শরীরে সহজে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের হাই ব্লাড প্রেশার। লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে মহৌষধ হিসাবে কাজ করে। তাই তো হাই প্রেশার রোগীরা নিয়মিত লাল শাক খেলে রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর মাধ্যমে শুধু প্রেশারই কমবে না, বরং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে যাবে। লাল শাক হলো এমন একটি পরিবেশ মুক্ত এবং স্বাস্থ্যকর শাক জাতীয়, সেই জন্যে এটি ইনগ্রিন ফার্মিং পদ্ধতিতেও উৎপাদন করা হয়। এই শাকটির রং সামান্য লাল হলেও এর গাছের পাতা বৃহৎ এবং চমৎকার আকারে। লাল শাকে বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি ও কে অনেক পরিমাণে থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি সম্পূর্ণ খাবার সামগ্রীতে নিয়মিত অন্তর্ভুক্ত করা বেশি ভালো। লাল শাকের স্বাদও খুব স্বাদযুক্ত এবং বিভিন্ন রান্নায় এটি ব্যবহার করা যায়। লাল শাক পুষ্টিমূলক উপাদানে অর্থবহ। এটি বিভিন্ন পুষ্টি উপাদান সম্পন্ন। এই শাকের উপাদানগুলি সম্পর্কিত হচ্ছে বিটা ক্যারোটিন। এটি ভিটামিন এর একটি প্রকার, যা কার্টিওয়েড রূপে পরিণত হয় এবং এটি চোখের বা চক্ষুর স্বাস্থ্যের জন্য কার্টিনয়েড এটি খুবই গুরুত্বপূর্ণ। পটাশিয়াম এটি শরীরের পাচনে গুরুত্বপূর্ণ একটি মিনারেলস, যা এটি হৃদয় এবং মাংস পেশির ক্রিয়াকলাপের জন্য গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম এটি শরীরের হাড়, তাল এবং দাঁতের জন্য প্রয়োজনীয়। এটি সুস্থ হাড় এবং দাঁতের উপকারিতা প্রদান করে। ভিটামিন এ, সি ও কে এই লাল শাকে 3টে ভিটামিনের উচ্চ পরিমাণ থাকে। ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন সি মজাদার শাকের উপাদান এবং বৃদ্ধি করে। এছাড়াও লাল শাকের পুষ্টি গুণের তালিকা প্রতি 100 গ্রাম
মধ্যে ক্যালোরি 29 কিলো ক্যালোরি, মোট ফ্যাট হয়েছে 0.4, সোডিয়াম রয়েছে 85 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 533 মিলিগ্রাম, মোট কার্বোহাইড্রেট রয়েছে 5 গ্রাম, ডায়েটারি ফাইবার রয়েছে 2.5 গ্রাম, সুগার বা চিনি রয়েছে 0.8 গ্রাম, প্রোটিন রয়েছে 3 গ্রাম, ভিটামিন এ রয়েছে 6800 IU এবং ভিটামিন সি রয়েছে 81 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 318 মিলিগ্রাম, আয়রন রয়েছে 5.2 মিলিগ্রাম। সুতরাং দৈনিক চাহিদার মূল্য ডিভি 2000 ক্যালোরি মানের একটি খাদ্যের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। এটি লুটেইন, এটি চোখের ম্যাকুলাকে রক্ষা করে, যেটি লাল শাকে পাওয়া যায়। জিয়াথ্যানিন, এটি চোখের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। লাল শাকে জিয়াজ্যাথিন অথবা জিয়াজ্যান্থিন পাওয়া যায়। ফোলেট, এটি গর্ভবতী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ, এটি লাল শাকে বিদ্যমান। থায়ামিন, এটি শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে, এটিও লাল শাকে পাওয়া যায়। রিবোফ্লাভিন, এটি ত্বক, চুল এবং চোখের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটিও লাল শাকে পাওয়া যায়। নিয়াসিন, এটি শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে, এটিও লাল শাকে পাওয়া যায়। এবং পুষ্টিমূলক হিসাবে লাল শাকে বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি ও কে অনেক পরিমাণে থাকে। তাই উপাদানগুলো শরীরের পুষ্টিগুণ বৃদ্ধি করে এবং স্বাস্থ্য, রক্ত নিয়ন্ত্রণ এবং চোখের স্বাস্থ্যকে উন্নত করে। ক্যান্সার প্রতিরোধক করে এবং কেন এর মধ্যে কার্সিনোজেনিক উপাদানগুলো রয়েছে এবং কার্সিনোজেনিক, যা ক্যান্সার রোগের জন্য আরও একটি প্রতিরোধক উপাদান হিসাবে কাজ করে। হৃদয়ের জন্য স্বাস্থ্য লাল শাকে পটাশিয়াম প্রাধান্যমূলক থাকায় এটি কার্ডিয়াক মাংসপেশিতে উচ্চ শতাংশে আর্দ্রতা উপস্থাপন করার কারণে লাল শাক হৃদয়ের স্বাস্থ্য উন্নত করতে পারে। পেটের স্বাস্থ্য, লাল শাকে উপাদানগুলো পাচন ক্রিয়াকে উন্নত করে এবং পেটের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে। এর ফাইবার সম্মতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বয়স্কদের কোলেস্টেরল নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। পাচন শক্তি বা ওজন ক্ষয়, লাল শাকে পাচন শক্তি বৃদ্ধি করে এবং প্রাকৃতিকভাবে ওজন কমানোর সাথে সাথে সঠিক পুষ্টিমূলক ভোজন প্রচুর উপাদান সমূহ সরবরাহ করে। এছাড়াও কিভাবে লাল শাক খাওয়ার নিয়ম এটি বলে দিই। প্রথমে লাল শাক কিনে একটি ভালো অবস্থানে রাখুন। এই পর্যায়ে শাকটি পুরোপুরি পরিষ্কার করে ধুয়ে নিন। তবে একটি জল নিন, এটি শাকটিকে ভালো করে ধুন। এরপরে শাকের ময়লা বা ধুলো, শাড়িতে থাকা কোনো কালো দাগ সরিয়ে দেবেন। ধুয়ে নিলে শাকটিকে উপযুক্ত আকারে কেটে নিন। আপনি চাইলে তো ছোট ছোট আকারেও কাটতে পারেন। একটি পাত্রে জল নিন এবং তাতে লাল শাকটি রাখুন, অবস্থান করুন এবং শাকটি জল মাখানোর জন্য ব্যবহার করতে পারেন বা জলে একটি সামান্য নিম্নস্থলে রাখতে পারেন। জলে শাকটি কমপক্ষে 15 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখুন। এটি শাকের মেলানো বা সোজা করবে এবং পরবর্তীতে প্রশ্নীয় শাকের কঠিন অংশ ব্যবহার করা সহজ হবে। তাতে কয়েকটি পাত্রে জল নিন এবং শাকটি ভালো করে নিম্নস্থলে রাখুন। এটা শাককে পরিষ্কার এবং আরও করবে। শাকটি অবশ্যই বেশ করে টুকরো করে নিন এবং কোনো কঠিন অংশ সেটি থাকলে আলাদা করে নিন এবং লাল শাকটি খুব সাদা হয়ে যাবে না, তবে ভালো করে পরিষ্কার হবে এবং লাল শাকটি পরিমাণ মতো সময় শুকিয়ে নেবেন। তাই সঠিক সময় খেতে হবে। লাল শাক সাধারণত শুধুমাত্র গরম জলে শুকিয়ে নেওয়া হয় না, সেটি বাইরের তাপমাত্রায় প্রভাবিত হতে পারে। তাই তা ঠান্ডা জলে ভেজাতে হবে এবং এইভাবে আমরা লাল শাক খেয়ে থাকি। এবং এছাড়াও মনে রাখতে হবে যে প্রত্যেকটা খাবারের উপকার এবং অপকার দুটোই আছে। তবে ব্যক্তিগত যখন অ্যালার্জি থাকে, কিছু মানুষের লাল শাকের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে, তাদের ক্ষেত্রে লাল শাক খেতে সতর্ক থাকতে হবে। উচ্চ অ্যাসিডিটি, কয়েকজন মানুষের লাল শাকের উচ্চ অ্যাসিডিটির জন্য অসুখ বা অস্বস্তির সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে তাদের ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। এবং এই জন্যই বলি আমি শেষে যে কোনো খাদ্য গ্রহণের আগে আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন, আপনার নিউট্রিশিয়ান ডায়েটিশিয়ানদের পরামর্শ নিন এবং ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক খাদ্য গ্রহণের সিদ্ধান্ত দিতে পারবেন, কোনটা খাওয়া আপনাদের উচিত, কোনটা খাওয়া উচিত নয়।
সেটি একমাত্র ডাক্তারবাবুরাই বলতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।